আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, সাদ কেউ বুঝি বিয়ে দেয় না? কই না গো নবী, কেউ তো বিয়ে দেয় না। নবী কই, যাও মদিনার অমুক ব্যক্তি, নাম তার অমুক, মদিনার বহুত বড় জমিদার, সম্পদের তার কোনো অভাব নাই, একটা মাত্র তার মেয়ে আছে। মদিনার মানুষ যারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়, হুর। এত সুন্দরী, এত সুন্দরী, এত রূপসী। তুমি যাও, যায়া আমি নবীর পক্ষ থেকে তুমি যায়া তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দাও। বলবা আমি নবী তোমাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে নবীর সাহাবী সাদ সালামি তিনি দৌড় শুরু করে দিলেন। আল্লাহ নবী পাঠাইছেন, আর তো কোনো কথা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই, তিনি দৌড় শুরু করে দিলেন। আমরা হলে ভাবতাম, কত চিন্তা করতাম, কত চিন্তা করতাম। কয় কি নবী, গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, এখন জমিদারের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে বলেন। হায় হায়, গেলে পরে মাইরনি খাই, হায় হায় গেলে পরে আবার ফেরত নিয়ে আসি। মনে হয় নবী আমাকে তার দরবার থেকে কেমনে সরাবেন, একটা কৌশল করে বিদায় দিতেছেন। কত কিছুই না আমরা ভাবতাম, কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর নবীর কথার উপরে এই পরিমাণ ইয়াকিন ছিল রে যুবক, নবীর কথা শুনতে দেরি, মানতে দেরি হতো না। সাহাবীরা রাত মাঝ রাস্তায় পেয়ে গেল, এত পাগল হইয়া কই যাও? ওই জমিদারের বাড়িতে যাই। কি জন্য? কই তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। সাহাবীরা জিজ্ঞেস করে, রে সাদ, তার মেয়ে কত সুন্দরী তুমি জানো নি? বলে জানি। কি জানো? কয় মদিনার মানুষ হুর কয়। ভালো কথা, তাহলে তো ভালোই জানো, কিন্তু নিজের চেহারা আয়নায় দেখছো নি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক মুমিনদের থেকে তাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময়ে আল্লাহ পাক মুমিনদেরকে জান্নাত দিয়ে দিছে। আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা করলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের জান মাল কিনে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দিলাম। আমাদের জানমাল কিনে নিছেন কে? আর একটু জোরে বলেন কে? বিনিময়ে আল্লাহ আমাদেরকে দিছেন কি? জোরে কম। জানমালের চেয়ে জান্নাতের দাম অনেক বেশি, ঠিক কিনা? ওই জানের কোনো মূল্য নাই যেই জান্নাত পায় না, এই মালের কোনো দাম নাই যেই মাল জান্নাতে নিতে পারে না। কিন্তু যদি আমার জানও না থাকে, মালও না থাকে, অসুবিধা নাই। জান্নাত যদি পাওয়া যায়, এই জানমালের কোনো দরকার নাই, ঠিক কিনা? জোরে করুন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের জানমাল কিনে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এইবার বলুন তো, যিনি কিনছে তিনি কে? আর বেচনেওয়ালা আমরা, বিক্রেতা হলাম আমরা, কিনছেন কে? আল্লাহ। তাহলে এইবার আমার জানমাল যে আল্লাহ কিনছেন, এই কেনা বেচার মধ্যে কারা কারা রাজি একটু দেখান। সবাই রাজি আছেন? আল্লাহ কিনছে, আপনি বেচছেননি? মা আওয়াজ দেওয়া না, যে কিনতেছে সে যদি খালি কয় আমি কিনছি, বিক্রেতায় যদি কয় আমি বেশি নাই, যে বিপদ না? আল্লাহ বলতেছে আমি তোমাদের জানমাল কিনে নিছি, বিনিময়ে জান্নাত দিয়ে দিছি। এই কেনা বেচায় আমরা রাজি সবাই? যদি রাজি থাকি তাহলে এবার বলেন, এই জান, এই মাল, এটার মালিক এখন আমি না আল্লাহ? আর আমি মালিক হইছি কে? জান্নাতে। আমি মালিক হইছি
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তুমি আমার জানমাল ঠিকমতো বুঝায় দিবা, আমি আল্লাহ তোমাকে জান্নাত ঠিকমতো বুঝায় দিব। কিনে নিছেন আল্লাহ, কিনে নিছেন আল্লাহ, আবার দখলে দেয়া রাখছেন আমারে আপনারে। দখলে কিন্তু আমারই। এই জান এই মাল আল্লাহ পাক কিনে নিছেন, মালিক আমি না, দখলে আমার, মালিক আমি না। দখলে যেই জিনিসটাকে মালিক অন্যজন হয় এর নাম হলো আমানত, এর নাম হলো আমানত। আমানত কাকে বলে? আমানত বলে যেই বস্তুর যেই জিনিসের মালিক আমি না, মালিক অন্যজন, কিন্তু দখলে আমার, এর নাম হলো আমানত। তাহলে বোঝা গেল দেহর মালিক আমি না, জানের মালিক আমি না, মালের মালিক আমি না, দখলে আমার। তাহলে দেহটা আমার কাছে আমানত, জানটা আমার কাছে আমানত, মালটা আমার কাছে আমানত। কথা বুঝেননি আপনি? আমানতের বস্তু ব্যবহার করার তরিকা কিরে যুবক? আমানতের বস্তু ব্যবহার করতে হয় কেমনে? কয় আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো মালিকের অনুমতি সাপেক্ষে ব্যয় করতে হয়, মালিকের অনুমতি সাপেক্ষে ব্যয় করতে হয়। ফ্যাক্টরির মালিক যদি ম্যানেজারের কাছে 5 লক্ষ টাকা আমানত রাখে, আর যদি বলে ম্যানেজার সাহেব এই 5 লক্ষ টাকা তোমার কাছে আমানত রাখলাম, তার মানে ম্যানেজার নিজের খুশি মতো এই 5 লক্ষ ব্যয় করতে পারবে না। মালিক যেইভাবে তারে বুঝাইয়া দিবে, যেইভাবে তারে লিস্ট ধরে দিবে, এইভাবেই সে মালটা খরচ করতে হবে, তাহলে আমানতদারি রক্ষা হবে। আর যদি ম্যানেজার নিজের খুশি মতো টাকাগুলি ব্যয় করে, নিজের স্বাধীন মতো কাউকে কাউকে দিয়া দেয়, তাহলে আমানতে খিয়ানত হবে। আল্লাহ নবী কই লা ঈমান লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আমানাতা লাহ, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। আল্লাহ নবী কই যার ভিতরে আমানতদারি নাই তার ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই, আমানতদারি নাই ঈমান নাই, আমানতদারি যার ভিতরে নাই তার ঈমান নাই। যে ব্যক্তি বেশি বেশি আমানতে খেয়ানত করে, আল্লাহ নবীর ভাষায় মৌতের সময় সে বেঈমান হইয়া মরার সম্ভাবনা বেশি থাকবে। ঈমান সার সাথে যাবে না। জনগণের সম্পদ তোমার কাছে আমানত, জনগণের 3 মেম্বারের কাছে আমানত, জনগণের চাল ডাউল চেয়ারম্যানের কাছে আমানত, জনগণের টাকা রাস্তা বানানোর জন্য এমপির কাছে আমানত। এই আমানতদারি যদি এমপি সাহেব সঠিকভাবে আদায় করে, আমানতদারি যদি চেয়ারম্যান সাহেব সঠিকভাবে আমানতদারি আদায় করে, মেম্বার যদি সঠিকভাবে আমানতদারি আদায় করে, আল্লাহ নবী রহমতের নবী বলেন লা ওয়ারাকাল কাফি, সুযোগ ছিল তার চুরি করার, সুযোগ ছিল তার খেয়ানত করার, সুযোগ ছিল তার খেয়ানত করার। এরপর যেই মানুষটা আল্লাহর ভয়ে খেয়ানত করে না, সে তোমাদের মধ্যে অতি তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়ে যায়। এজন্য চেয়ারম্যানের জন্য ওলি হওয়া বড় সহজ, মেম্বারের জন্য ওলি হওয়া সহজ, এমপির জন্য ওলি হওয়া বড় সহজ। জনগণের প্রতিনিধি যারা হয় তাদের জন্য আল্লাহর ওলি হওয়া বড় সহজ। আমার ঠিকমতো ঘুম হয় না, ঠিকমতো খানা হয় না, পেরেশানি হলো একটাই, সেটা হলো আপনি বলেছেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ করা আমি নবীর সুন্নত, কেউ যদি বিবাহ না করে সামর্থ্য থাকা সত্ত্বেও সে আমি নবীর উম্মত না। হাদিস খানা আপনার কিনা একটু বলেন গো নবী। আল্লাহর নবী বলেন সাদ রে, হাদিসটা তো আমার। সাদ সালামি কয় ইয়া রাসূলুল্লাহ, এই হাদিস নিয়ে আমি বড় পেরেশানিতে পড়ে গেছি গো নবী। নবী বলতেছেন কি পেরেশানি একটু কও। তিনি বলতেছেন নবী গো পেরেশানি হলো আমার তো শক্তি সামর্থ্য সব কিছু ঠিক আছে, বিবাহ করা আমার দরকার, কিন্তু আমার কাছে কেউ বিয়ে দিতে রাজি হয় না। অনেক জায়গায় বিয়ের প্রস্তাব দিয়েছি, কেউ বিয়ে দেয় না। কেন, কি জন্য? কারণ হলো মদিনায় আমার ঘর নাই, বাড়ি নাই, আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি, মদিনায় আমার ঘর বাড়ি বলতে কিছু নাই। আরেক কারণ হলো আমার চেহারা সুরত ভালো না, কালো, এমন
কালো আরবের মানুষ আমাকে গুরাবুল আরব কয়, আরবের কাক কয়, কাক। এত কালো, এই দুই কারণে কেউ বিয়ে দিতে চায় না। আমি তো বিয়ে করতে চাই, কিন্তু কেউ যদি বিয়ে না দেয় গো নবী, আমি এখন কি করব? আমি আপনার কাছে এসেছি। হাদিসটা তো অনেক বড় ধমকি হাদিসে আছে, আপনার উম্মত দাবি করতে পারবে না কেউ যদি সামর্থ্য থাকার পরেও বিয়ে না করে। ইয়া রাসূলুল্লাহ, এইবার আমি জানতে চাই গো নবী, আমি বিয়ে না করলেনি চলে? আপনি আমাকে অনুমতি যদি দেন যে আমার বিয়ে না করলে চলে, তাহলে আমি রোজা রাইখা দিন কাটাইয়া দিব। আর যদি বলেন না বিয়ে করাই লাগবে, তাহলে কোথায় বিয়ে করব? কে আমার কাছে বিয়ে দিবে? আল্লাহ নবী মুস্কি হেসে বলেন, সাদ, কেউ বুঝি বিয়ে দেয় না? কই না গো নবী, কেউ তো বিয়ে দেয় না। নবী কই, যাও মদিনার অমুক ব্যক্তি, নাম তার অমুক, মদিনার বহুত বড় জমিদার, সম্পদের তার কোনো অভাব নাই, একটা মাত্র তার মেয়ে আছে। মদিনার মানুষ যারে হুরে মদিনা কয়, মদিনার হুর কয়, হুর। এত সুন্দরী, এত রূপসী। তুমি যাও, যায়া আমি নবীর পক্ষ থেকে তুমি যায়া তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দাও। বলবা আমি নবী তোমাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে নবীর সাহাবী সাদ সালামি তিনি দৌড় শুরু করে দিলেন। আল্লাহ নবী পাঠাইছেন, আর তো কোনো কথা নাই, আর কোনো টেনশন নাই, আর কোনো পেরেশানি নাই, তিনি দৌড় শুরু করে দিলেন। আমরা হলে ভাবতাম, কত চিন্তা করতাম, কয় কি নবী, গরিবের মেয়ে আমার কাছে বিয়ে দেয় না, এখন জমিদারের মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে যাইতে বলেন। হায় হায়, গেলে পরে মাইরনি খাই, হায় হায়, গেলে পরে আবার ফেরত নিয়ে আসি। মনে হয় নবী আমাকে তার দরবার থেকে কেমনে সরাবেন, একটা কৌশল করে বিদায় দিতেছেন। কত কিছুই না আমরা ভাবতাম, কিন্তু নবীর সাহাবীরা আল্লাহর নবীর কথার উপরে এই পরিমাণ ইয়াকিন ছিল রে যুবক, নবীর কথা শুনতে দেরি, মানতে দেরি হতো না। সাহাবীরা রাস্তায় পেয়ে গেল, এত পাগল হইয়া কই যাও? ওই জমিদারের বাড়িতে যাই। কি জন্য? কই তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। সাহাবীরা জিজ্ঞেস করে, রে সাদ, তার মেয়ে কত সুন্দরী তুমি জানো নি? বলে জানি। কি জানো? কয় মদিনার মানুষ হুর কয়। ভালো কথা, তাহলে তো ভালোই জানো, কিন্তু নিজের চেহারা আয়নায় দেখছো নি? তাহলে কোন সাহসে বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছো? এই কথা বলতে সাদ সালামি তখন চোখের পানি চাইরা কয়, সাহাবীরা রে, আমি তো প্রস্তাব নিয়ে যাই নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার, জোরে কর। সাহাবীরা কয়, কে তোমারে পাঠাইছে? কয় রহমতের নবী, দ্বীনের নবী আমাকে পাঠাইছেন। এই কথা শুনতেই সমস্ত সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। আর কোনো কথা নাই, আল্লাহর নবী পাঠাইছেন, আর কোনো আওয়াজ নাই, সবাই চুপ হয়ে গেলেন। সাদ সালামি তিনি জমিদারের বাড়িতে যাইয়েই দেখেন জমিদার বাড়ির সামনে সে বড় দামি একটা চেয়ারের মধ্যে বসে বসে বাতাস খায়। যাইয়ে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? তিনি বলেন, আমি নবীর সাহাবী সাদ সালামি। কোত্থেকে আসছেন? নবীর দরবার থেকে এসেছি। কেন এসেছেন? আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব লইয়া। কার জন্য? সাদ সালামি মাথাটা নিচের দিকে দিয়া কয়, আমার জন্য। ওরে মদিনার বাবার মাথায় রক্ত উঠে গেল। সাথে সাথে চেয়ার থেকে লোকটা দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে, রে সাদ, হুশ আসেনি তোমার? হুশ আসেনি? বলে, ভালো করে হুশ আছে। কোন সাহসে তুমি প্রস্তাব দিয়েছ? তিনি কয়, আমি তো প্রস্তাব দেই নাই গো, আমার উপরে রাগ কইরেন না, আমাকে প্রস্তাব দেওয়াইছেন। কে তোমাকে প্রস্তাব দেওয়াইলো? কয়, আর কেউ না,
রহমতের নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है, ताजदार मदीना है तुम्हारे अरबी है। अशजार ने देते के नबूवत के शहादात। अल्लाहु আকবার। গাছপালা আমার নবীর শাহাদাতের সাক্ষী দিছেনি না না? अशजार ने देते के नबूवत के शहादात, कश्ती के कमर में है तो अंगुल की इशारा। आकाशेर चाँद आमार नबीर आंगुलेर इशाराय टुकड़ा हलो कि हलो ना? टुकड़ा हयेছে কি হয় নাই? अशजार ने देते हैं नबूवत की शहादत, कश्ती के कमर में है तो अंगुल की इशारा। अल्लाहु আকবার। সাদ সালামি কয় আমি তো দেই নাই, নবী আমাকে প্রস্তাব দেওয়াইছেন। এমনি হুরে মদিনার বাবা ডাক দিয়া কই রে সাদ, আল্লাহ নবীকে নবী মানি শতবার হাজার বার, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত আমার। তোমার মতো একজন মানুষ যার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ডক নাই ডাক নাই, অথচ আমার মেয়েটা হলো মদিনার সবচেয়ে সুন্দরী হুরে মদিনা, কত প্রিন্সের মতো চেহারার যুবক আমার মেয়েকে বিয়ে করার জন্য পাগল, কত জমিদারের ছেলে আমার মেয়ের জন্য পাগল, আমি তোমার কাছে কেমনি বিয়ে দেব? না না, আমি হলাম আমার মেয়ের অভিভাবক, আমি হলাম তার ওলি, ওলির সিদ্ধান্তই হলো চূড়ান্ত, আমি এই প্রস্তাব মানতে পারলাম না। বলুন তো, নবীকে শুধু মানলেই হবে নাকি নবীর কথাও মানা লাগবে? কথাও মানতে হবে কি হবে না? কেউ যদি কয় নবীকে মানি কিন্তু নবীর সুন্নত মানি না, এটা মানা হইল? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি আপনারে মানি কিন্তু আপনার কথা মানি না, এটা মানা হয় না? টিটকারি দেওয়া হয়, এটা মস্কারি করা হয়। চেয়ারম্যান সাহেব, আপনারে মানি কিন্তু আপনার এই সিদ্ধান্ত মানি না, এটা মস্কারি না? কেউ যদি কয় নবী মানি কিন্তু নবীর সুন্নত মানি না, তাহলে সেটা কখনো মানা হয় না। আল্লাহর বান্দা নবীকে যারা মানবে, নবীর সুন্নতির প্রতি তার শ্রদ্ধা থাকবে। দাঁড়িয়ে রাখতে পারি না সেটা আমার ভিন্ন কথা, সেটা আমি দুর্বলতা প্রকাশ করব। আল্লাহ দাড়িটা রাখার সুযোগ তুমি দাও, তৌফিক দাও। কিন্তু যদি দাড়ি নিয়ে কেউ মস্কারি করে, তাহলে আল্লাহর নবীর সাথে মস্কারি করলো। টুপি আমি সব সময় পরতে পারি না, পাগড়ি সব সময় লাগাইতে পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু যদি কেউ কয় এটা আবার কি, এটা না লাগাইলে কি হয়, এর ভিতরে এটা ফাঁকির ভাষা, এই ভাষা সেই ভাষা, কত মন্তব্য কিছু কিছু নাস্তিক করে কি করে না? করে কি করে না? এ যত বড় হাজি সাহেব হোক আর বৎসরে বৎসরে উমরা করতে যাক, বেঈমান, ইমান নাই। নবীর একটা সুন্নতকে যদি কেউ কটাক্ষ করে, ইমান থাকবে না। এগুলো ইসলামের শিয়ার। টুপি দাড়ি দেখলেই বোঝা যাবে মুসলমান, ঠিক কি না? এটা ইসলামের শিয়ার। মাদ্রাসা দেখলেই বোঝা যায় মুসলমানের প্রতিষ্ঠান, মসজিদ দেখলেই বোঝা যায় মুসলমানের ইবাদতের ঘর। এই সমস্ত যেগুলা দেখলে পরে সাইনবোর্ড হিসাবে তাকে ইসলামের, এগুলাকে শিয়ার বলে। শিয়ারে ইসলাম নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, মুহূর্তের ভিতরে তার ইমান চলে যায়। এজন্য সাবধান, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এগুলা আমার কাছে, এগুলা পরা বা পাঞ্জাবি পরা ফরজ না, কিন্তু আমি পড়তে পারি না সেটা ভিন্ন কথা, এটা নবীর সুন্নত। আমি যদি মস্কারি করি পাঞ্জাবি লইয়া জুব্বা লইয়া, তাহলে কিন্তু আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ভাইরা ভালো করে বুঝবে। এক পুলিশ অফিসার অফিস থেকে আসছে, বাড়িতে আইসা দেখে অসুবিধা হইতেছে আপনাদের, ভাই একটু রিল্যাক্সে বয়ান করতেছি, মানে তাড়াহুড়া না করে। যদি আপনারা আমাকে সাপোর্ট দিতেছেন, এজন্য আপনাদের মনোযোগটা আমার কাছে খুব ভালো লাগতেছে, এজন্য চাইতেছি যে একটু সময় নিয়ে বয়ান করব। রাজি আছি সবাই? আলহামদুলিল্লাহ, সবাই রাজি আছে? আলহামদুলিল্লাহ।
তো উনি অফিস থেকে আসছে, বাড়িতে আইসা দেখে পোলার মাথায় পাগড়ি। পোলা সব পুলিশ অফিসারের কথা বলি নাই, বহু পুলিশ অফিসারের ছেলে মাদ্রাসায় পড়ে, আলহামদুলিল্লাহ সে নিজে ইচ্ছা করে পড়াইতেছে। বহু অফিসার, বহু শিল্পপতি, যুগ পাল্টাই গেছে। একসময় মনে করতো মাদ্রাসায় খালি এতিম বাচ্চারা পড়ালেখা করে, কিন্তু সময় পরিবর্তন এমনভাবে আল্লাহ করে দিছে, এখন শিল্পপতি, কোটিপতি, অফিসার, সচিব র্যাঙ্কের লোকরাও সন্তান মাদ্রাসায় পড়ায়। কেন পড়ায়? এক সচিবকে জিজ্ঞেস করেছিল সাংবাদিক, আপনার সন্তান কওমি মাদ্রাসায় পড়লে তো আর আপনার মতো সচিব হবে না, কেন তারে পড়াইতেছেন? তখন বাবা জবাব দিছে, সচিব পরে হবে, আগে সন্তানের হাতে জবাই হওয়া থেকে আমি বাচ্চা লই। পুলিশ অফিসার মাহফুজুর রহমান কার হাতে খুন হয়েছে? মেয়ের হাতে না, ঐশীর হাতে খুন হয়েছে না? ঐশীর হাতে খুন হয়েছে তার মা, তার বাবা। ইংলিশ মিডিয়ামে পড়তো মেয়েটা, এত বড় অফিসার। এরপরেই এই সাক্ষাৎকারটা একজন সচিবকে বলেছিল। সচিব বলছে, সন্তানরে সচিব ব্যারিস্টার পরে বানাবো, আগে জবাই হওয়া থেকে বাঁচি। কয়তো জবাই হওয়া থেকে বাঁচতে হলে কি করতে হবে? জবাই হওয়া থেকে বাঁচতে হলে একমাত্র পথ আল্লাহর কোরআনের শিক্ষা, একমাত্র পথ। এজন্যই মুসলমান, আপনার সন্তানে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমরা নিষেধ করি না, এগুলো দরকার। কিন্তু সবার আগে কোরআন শিখাইয়া 5 বছর মাদ্রাসায় পড়াইয়া আগে তারে মুসলমানের সন্তান বানাও, তারপরে তারে ইঞ্জিনিয়ার বানাও। মুসলমানি পরিচয় হলো তার বড় পরিচয়, ডাক্তার বড় পরিচয় নয়, ইঞ্জিনিয়ার বড় পরিচয় নয়, ব্যারিস্টার বড় পরিচয় নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় মুসলমানের সন্তান। সবার আগে মুসলমানই শিখাইতে হবে। এজন্য 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। উলামায়ে কেরাম এখন মাদ্রাসার মধ্যে ইংরেজি, অঙ্ক স্কুলের সিলেবাসে ঢুকাইছেন শুধু আপনাদের কথা চিন্তা কইরা। যে বাবা সন্তানকে বড় জেনারেল শিক্ষায় শিক্ষিত বানাইতে চান, আপনার দিকে খেয়াল কইরা মাদ্রাসায় এখন অঙ্ক, ইংরেজি স্কুলের সমমানের ঢুকানো হয়েছে। 5 বছর আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ার পর যেন সে অনায়াসে 6-এ ভর্তি হইতে পারে, হাই স্কুলে ভর্তি হইতে পারে, কোনো অসুবিধা যেন তার না হয় অঙ্ক, ইংরেজিতে। এই সিলেবাস আজকে মাদ্রাসায় ঢুকানো হয়েছে প্রতিটা কওমি মাদ্রাসায়। কেন? এই সিলেবাস পইরা 5 বছর মাদ্রাসায় পইরা সে যখন হাই স্কুলে যাবে, দিলের ভিতরে কোরআন নিয়ে যাবে, দিলের ভিতরে আল্লাহর পরিচয় লইয়া ঢুকবে, দিলের ভিতরে নবীর প্রেম ভালোবাসা লইয়া সে হাই স্কুলে যাবে। এই ছেলে ভার্সিটিতে গেল, কোনোদিন কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, আলেমের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগেও যদি ভর্তি হয়, যেখানে সমস্ত নাস্তিকদের ভিড়, সেখানেও আপনার সন্তান হবে কোরআনের সৈনিক। জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, হযরত মাওলানা নাসিরউদ্দিন আনসারী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এজন্যই দরকার শুধুমাত্র মক্তবে 1 ঘন্টা পড়াইলে বাপমার জিম্মাদারি আদায় হবে না, হবে না, হবে না, হবে না। নীরব হয়ে গেছেন আপনারা? আমার কথা একমত? মক্তবে হুজুরে যে 1 ঘন্টা পড়ায়, এই ছোট ছোট বাচ্চারে 200-250 বাচ্চা মক্তবে হুজুর 1 ঘন্টা কি ছাতা পড়াইব? 10টা ছাত্ররে 1 ঘন্টায় সামাল দেওয়া যায় না, সেখানে 200-250 বাচ্চা সবক দিব কখন, নিব কখন? বাচ্চাদের কিলাকিলি আর গুসাগুসির বিচার করতেই তো 1 ঘন্টা শেষ, ঠিক কিনা? বহু মা আছে এমন, ধুর ঝামেলা করতেছে, আমারে রান্না করতে দেয় না, দে মক্তবে পাঠাই দে। কিলাকিলি গুসাগুসি যা আছে ওই হুজুরের সামনে যেয়ে করো। আর আমি বাবা মনে করতেছি মাশাআল্লাহ আমার জিম্মাদারি আদায় হয়ে গেছে, হাসরের মাঠে আল্লাহ আমারে ধরে কেমনে? আমি আল্লাহর বলবো, আল্লাহ 1 ঘন্টা পড়াইছি না মক্তবে? মোটেও হবে না, মোটেও হবে না, জিম্মাদারি আদায় হবে না। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানিহি। আল্লাহর নবী কত শক্ত হাদিস বলছেন, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর পরিচয় নিয়া, আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আপনার সন্তানটা দুনিয়াতে আগমন করেছে ওই মাপের আল্লাহর ওলি হইয়া। এরপরে আল্লাহ নবী কি করে বললেন জানো? নবী বলতেছেন, এই উলায়াত তার নষ্ট করে তার বাপ মা,
উলায়াত নষ্ট করে তার বাপ মা তারে বেনামাজি বানানো, তারে মুশরিক বানানো, ইহুদি বানানো, নাসারা বানানো, নাস্তিক বানানো, এর পিছনে আল্লাহ নবী 1 নম্বরে দায়ী করেছেন বাপ মাকে। কারণ সে তো এসেছে আল্লাহর পরিচয় এবং আল্লাহর ওলি হইয়া, এই উলায়াত নষ্ট করার পিছনে তার ঘর দায়ী, ঘরের পরিবেশ দায়ী। সন্তান শিশু থেকে দেখতেছে, জন্মের পর থেকে দেখতেছে মা টেলিভিশন দেখতেছে, মা গান শুনতেছে, মা নাটক দেখতেছে, মা গানের কলি মুখস্থ করে নিজে নিজে জপতেছে, এই আওয়াজ আমার বাচ্চা শুনতেছে। এই বাচ্চার উলায়াত নষ্ট করা, যে বাচ্চা এসেছিল আল্লাহর ওলি হইয়া, উলায়াত নষ্ট করেছে তার মা, উলায়াত নষ্ট করেছে তার বাবা। ঘরে সে নামাজের দৃশ্য দেখে না, ঘরে সে কোরআন পড়ার দৃশ্য দেখে না। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা শিশু বাচ্চাকে যদি জন্মের পর থেকে কোন মানুষের ছোঁয়া ছাড়া, বাপ মা দাদা দাদি নানা নানি সবার ছোঁয়া ছাড়া জঙ্গলে বড় করা হয়, এই বাচ্চা মৌত পর্যন্ত আব্দুল কাদের জিলানীর মতো ওলি হইয়া কবরে যাবে। ইহুদির বাচ্চাটাও, ইহুদির সন্তানটাও, নাসারার সন্তানও মরণ পর্যন্ত আব্দুল কাদের জিলানী হয়েই থাকবে, মঈনুদ্দিন চিশতি হয়েই থাকবে। কারণ দুনিয়া এসেছে সে আল্লাহর এতটা পরিচয় তার বুকে লইয়া, কিন্তু পরিবেশ তারে এমন করেছে, আশপাশের লোক তারে এমন করেছে। এজন্য আমার ভাইয়েরা সাবধান, আমাদের জিম্মাদারি আদায় হবে না। মানুষ সন্তান জন্ম দিয়া আমরা সন্তানই শুধু জন্ম দিছি, মানুষ বানাইতে পারি নাই। মানুষ যদি বানাইতে হয় তাহলে কোরআনের কাছে যেতেই হবে, আল্লাহর কোরআনের শিক্ষা নিতেই হবে। আর রহমান আল্লামাল কোরআন, যদি বলেন কথাটা আমার, নো, এটা আমার হলে আপনি মানতেন না, আমিও বলতাম যে দরকার নাই আপনার মানার, কিন্তু এই কথাটা আমার আল্লাহর। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এখানে আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে আনলেন, মানুষ সৃষ্টির কথা পরে নিলেন। কারণটা কি? সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে এই কথা উল্লেখ করেছেন। আল্লাহ বুঝাইলেন, যার জীবনে কোরআন আছে তারে আমি আল্লাহ শুধু মানুষ বলি, যার জীবনে কোরআন নাই, কোরআনি জিন্দেগি নাই, তোমাদের কাছে মানুষ হলো, আমি আল্লাহর কাছে সে মানুষ না। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। ভাইরা আমার জন্য বলতেছিলাম, হুরে মদিনার বাবা কই, এরে সাদ, আমি নবীকে 1000 বার নবী মানি, কিন্তু এই কথাটা মানতে পারলাম না। পুলিশ অফিসার ঘরের ভিতরে ঢুইকা দেখে পোলার মাথায় পাগড়ি। কয়ে বেটা এতই পাগড়ি কোত্থেকে তোর মাথায়? কয় আম্মা আমার মাদ্রাসায় ভর্তি করছি, বড় হুজুরে পাগড়ি পরা শিখাইছি, সাথে সাথে স্ত্রীরে ডাক দিছি, এ বিবি এদিকে আসো। কই তুমি ভর্তি করছো? কয় মাদ্রাসায়। কেন তুমি মাদ্রাসায় ভর্তি করলা? মাদ্রাসায় পড়লে পরে বাচ্চা কাচ্চা বলদ হয়, বোকা হয়। নাউজুবিল্লাহ। মাদ্রাসায় পড়লে বোকা হয়। বাদশা আলমগীরের মন্ত্রী কয়, ও বাদশা, মৌলবীদেরকে এত মূল্যায়ন কেন করো? এদের মাথায় কি আছে? এরা তো একটা ম্যাচলাইট বানাইতে পারে না। বাদশা কয়, মৌলবীদেরকে এত দাম দেই, কারণটা তুমি বুঝো না? কয় না। বাদশা কয়, আমি জানি কেন দাম দেই, কারণ আলেমদের মাথায় আল্লাহ পাক আসমানি জমিনি জ্ঞান দিয়া রাখছে। আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ দুনিয়ার জ্ঞান নিয়ে ঘুরি, আর আলেমদের মাথায় আসমানি জ্ঞান আছে। কই বুঝলাম না। বাদশা কই বুঝো না, তা বলে বুঝাই। কৌত মন্ত্রী, এই পুকুরে কয় গ্লাস পানি আছে? মন্ত্রী কয়, এটা আবার কেমন প্রশ্ন? পুকুরে কয় গ্লাস পানি আছে এটা তো ইতিহাসে পাই নাই, বিজ্ঞানে পাই নাই, অঙ্কে পাই নাই, কোনো জায়গায় পাই নাই, বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে প্রশ্ন শুনিও নাই। বাদশা কয়, তাহলে একটু কও না, বুদ্ধি কাটায় কও, পুকুরে কয় গ্লাস পানি আছে? কয় পুকুর আর একটা খনন কইরা গ্লাসে পানি বইরা বইরা কইতে হবে কয় গ্লাস পানি আছে। কয় ঠিক আছে বুঝছি, আবার আলিমদের বিরুদ্ধে বদনাম করো না। ও মৌলবী এদিকে আসো। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায়, মেশকাতে পড়ে, ডাক দেখো, মৌলবী কোন মাদ্রাসায় পড়ো? ওই যে অমুক মাদ্রাসায় পড়ি, দেওবন্দ মাদ্রাসায়। ভালো কথা, বসো তো। বাবা তুমি তো ছাত্র, আলিম হইছো না, কইতে পারবা এই পুকুরে কয় গ্লাস পানি আছে? ছাত্র কয়, এটা তো একদম, প্রশ্নটা তো ফানি বাত, তেজপাতা, এটা কোনো প্রশ্নই না। উজিরের চোখগুলো বড় বড় হয়ে গেছে। উজিরে কয়, মৌলবীটা কয় কি? আমি প্রশ্নের কোনো আগা মাথাই পাইলাম না। হে কয়, এটা পানি বাত। কয় কৌত দিকে কয় গ্লাস পানি আছে? এমনি এই বাচ্চায় কয়, পুকুর যত বড়, গ্লাস যদি এত বড় হয়, 1 গ্লাস পানি
হইছে নি কারবার? কারবার সারছে নি? উজিরের মাথা হেড মারছে, কই কি করে, কই কি এরপরে কয় পুকুর যত বড়, গ্লাস যদি এর অর্ধেক হয় তাহলে 2 গ্লাস পানি। পুকুর যত বড়, গ্লাস যদি এর 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 গ্লাস পানি। যখন এইভাবে নামতেছে, বাদশাহ উজিরকে কয়, উজির আর নিচে নামবনি? কয় না, এই যে সিরিয়াল ধরছে, এই সিরিয়াল এই গ্লাসে আসতে পারবে তো? পারবে না। ভাইরা বন্ধুরা, পুলিশ অফিসার কয় তুমি কামটা ঠিক করো নাই। কয় যা করছি করছি, আমি বুঝেই করছি। দেখো না, বাপ মা বাচ্চার হাতে খুন হয়, মাদ্রাসাত পড়লে বাপ মা খুন হবে না, বাপ মা ইজ্জত পাবে, জানাজা পড়াবে, কবরের পাশে ইয়াসিন পড়বে, আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। জানাজা পড়াবে, ইয়াসিন পড়বে কবরের পাশে, আল্লাহ মাফ করে দিবে। আর কি লাগে সন্তান জন্ম দেওয়ার? আর কি দরকার? এতটুকু কইতে অফিসার আর কোনো কথা করে, চলো। কি ওই বাচ্চার মায় কইতেছে, আমি আমার বাপের বাড়ি বেড়াইতে যাই। কত চলো, আমিও যাই। 3 জন বাপের বাড়ি বেড়াইতে দিছে, বাচ্চার নানার বাড়িতে যাইতেছে 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 এই যাইতেছে। ভাইরা বন্ধুরা, বাচ্চায় কয় আব্বা একটা আইসক্রিম কিনে দাও। বাবাই দিছে একটা আইসক্রিম কিনা, আইসক্রিমটা খাইছে, একটু পড়ে গেছে মাটিতে। বাচ্চায় আবার তুইলা পরিষ্কার করে খাইতে চায়, এমনি বাপে যায় কয় ফসার ফসা, তুই মাটির পড়ছি, এটা আবার তুলস কেন? আমার বড় হুজুর শিখাইছেন মাটির পড়া জিনিস পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নাত, কারণ এটা রিজিক, এর সাথে বেয়াদবি করতে নেই। রাখ তোর সুন্নত, এই সুন্নতের কি বুঝবো? রাখ তোর সুন্নত। মাটির পড়লে জিনিস পচা হয়ে যায়, এই জিনিস তুললে অভদ্র হয়। আব্বা তোর নতুন একটা আইসক্রিম কিনে দিব। ওলায় আর কোনো কথা কয় না, ঠিক আছে আব্বা। যাইতেছে যাইতেছে পিছলা রাস্তা, মা ছিল একটু মোটা, পড়ে গেছে তো পাশ দিয়া, বাপে যায় তুলতে চাইছে, এমনি পোলা যায় আব্বা মাটির পড়লে জিনিস পচা হয়ে যায়, এই জিনিস উঠাইলে অভদ্র হয়, আমি তোমারে নতুন আম্মা আইনা দিব, নতুন আইসক্রিম আইনা দিব। মনে আসেনি? হ্যাঁ, বাপে কয় ছেলেরে, বাবা তুই আমার কি শিখাইলে? কয় সুন্নত শিখাইছি। কি শিখাইছি? নবীর সুন্নত শিখাইছি বাবা, নবীর সুন্নত। বাবা এই বিষয়ে ঝগড়া করতে নেই, আজ যদি তুমি আম্মারে না তুলো তাহলে নানার বাড়িতে গেলে পরে মামাদের হাতের গুতা খাইবা। মামারা কইবা আমাদের বোনরে তুমি রাস্তায় ফেলে আইছো মুরগির রান খাওয়ার লাগে। ঠিক তেমনি আল্লাহর দেওয়া রিজিক মাটিতে ফেলায়া যদি তুমি এইভাবে চইলা যাও, না খায়া না উঠাইয়া, ওই রিজিকের মালিকও তোমারে গুতাইব, ঠিক কিনা? এমনি বাপে তওবা করছে, বাপারে আর জীবনে সুন্নতের বিরুদ্ধে কথা কইমু। সাদ সালামি কয় ঠিক আছে আপনার মেয়েকে বিয়ে দিবেন না? কয় না, উনি চলে গেলে